বাঙালির অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। আমাদের গল্পটা দিয়ে আমরা সেটাই পোট্রে করার চেষ্টা করছি যে বাইরের রূপটা আলটিমেটলি ম্যাটার করে না, মানুষের মন ভিতরের সৌন্দর্য সেটাই আলটিমেটলি ম্যাটার করে। সব থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল আমার দাঁতটা, তো ওটা পরে কথা পর্যন্ত বলতে দিত। হ্যাঁ, ওটা পরে বারবার শর্টে দাঁত খুলে যাওয়া, কথা বলা, দ্যাট ওয়াজ ভেরি টাফ। এসেছিলাম যখন শুনেছিলাম মাথায় ডিম পড়ছে, বিরিয়ানির হাঁড়ি নিয়ে ঘুরছো, সেই সমস্ত দিনের কথাগুলো এখন মনে পড়ে। এর পরবর্তীতে কি বিনায়কের সাথে এরকম কিছু হতে চলেছে? বাবলি যখন আছে তখন নিশ্চয়ই হবে, শিওর। আমি একটা কমেন্ট পাচ্ছি সব পেজেতে, আমাকে নাকি ইলিয়ানা ডিক্রুজের মতো লাগছে দেখতে। ইজ ইট ট্রু? এটা তো বিশাল কমপ্লিমেন্ট। হ্যাঁ, মানে আই ডোন্ট নো, আমাকে বারফি মুভি ইলিয়ানা ডিক্রুজের মতো লাগছে। সো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমি ভালোবাসায় তোমাকে ভোলাবো, রূপে তোমায় ভোলাবো না। তো বাবলি সুন্দরী স্টার জলসায় সেরকমই একটা কথা বলছে, কিন্তু একটু নতুনভাবে, একটু নতুন রকম করে। তাই তো প্রথমেই আমাদের সঙ্গে রয়েছে বাবলি এবং বিনায়ক। ওয়েলকাম টু টলি টাইম। এবং প্রথমে বলো, যেটা আমি বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটা, এবং সেটাই তোমাদেরও দেখাচ্ছে যে রূপে ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। তো কী চলছে এই মুহূর্তে? একদম নতুন একটা লুক, মথুরার লুকটা নেওয়ার চেষ্টা করছো তুমি, এবং সব মিলে কীরমভাবে চলছে বাবলি সুন্দরী? খুবই মজা করে শ্যুট চলছে আমাদের। এখন যেহেতু পুরো ট্র্যাকটা চেঞ্জ হয়েছে, একটা নতুন গল্পে ঢুকেছি, তো অবশ্যই দর্শকদের সেটা আমরা ভালো রেসপন্স পাচ্ছি। খুব, যেহেতু মহাপর্বটা গেল, ওটার থেকে খুব ভালো রেসপন্স পেলাম। সবাই নতুন বাবলিকে খুব পছন্দ করছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ তার জন্য। সো খুব ভালো চলছে। একদম। হানিদা, তোমার কাছে আসবো। বিনায়ক চরিত্রটা একদম অন্যরকম, এবং যেটা তুমি বারবার বলেছো যে আগের চরিত্রগুলো হয়তো রাগী, হয়তো একটুখানি একই ধরনের, কিন্তু কোথাও গিয়ে শেডসটা সম্পূর্ণ আলাদা, বিনায়কের শেডসটা। তো এটা করতে কীরকম লাগছে, এবং করতে গিয়ে কী কী কমপ্লিমেন্ট তুমি পাচ্ছ? কমপ্লিমেন্ট সবাই দিচ্ছে, আর করতেও খুব ভালো লাগছে, কারণ যেটা বলেছিলাম শেডস অনেকগুলো আছে। তো লাস্ট টাইম যখন এই কথাটা বলেছিলাম তখন অনেকগুলো ছিল, আর এখন আরও অনেকগুলো এসছে। মানে এই চরিত্রকে দর্শক হয়তো একটু নরম হতে দেখতে পারে। এখন কিভাবে নরম হচ্ছে, কেন হচ্ছে, সেটা তো বাবলি সুন্দরী দেখতে হবে তার জন্য। বাট আই এম লাভিং ইট, দ্যাটস ইট। একদম তাই। এবং আমি দেখছিলাম যে তুমি একটা কথা বলছিলে তোমাদের এপিসোডেই, যে আপনার মানবিকতাটা বোধহয় রূপ দেখে আসে, মানুষের মুখ দেখে আসে, যেটা তুমি বলেওছো। তো এই ব্যাপারটা কোথাও গিয়ে সমাজের একটা খুব ডেপথে গিয়ে হিট করছে তোমাদের এই গল্পটা, যেটার ইউএসপি বলা চলে। তো এটা যখন বলছো, মানে নিজের কোথাও গিয়ে মনে হচ্ছে যে সোসাইটির এই চেঞ্জটা কোথাও গিয়ে দরকার? অবশ্যই দরকার। আমাদের গল্পটা দিয়ে আমরা সেটাই পোট্রে করার চেষ্টা করছি যে বাইরের রূপটা আলটিমেটলি ম্যাটার করে না, মানুষের মন ভিতরের সৌন্দর্য সেটাই আলটিমেটলি ম্যাটার করে। তো সেটাই আমরা দর্শকদের বোঝানোর চেষ্টা করছি এই সিরিয়ালটা দিয়ে, আর আশা করছি সেটা আমরা পারছি। একদম তাই। এবং যেটা কথা, যে মথুরার মতো হয়ে উঠছো আস্তে আস্তে, এবং তোমার যে বেবি মিনি দুজন রয়েছে তার মা, এখন সেটা তোমার পরিচয় কোথাও গিয়ে, তাই তো? হ্যাঁ, বেবি মিমির মা অবশ্যই, বাট মথুরার মতো আমি হয়ে উঠছি না। আমি বাবলি, আমি বাবলি। ও মধুরা হতে চাইছে না, ও বেবি আর মিমির লুকটা নিয়ে আসার চেষ্টা করছে, যেহেতু বেবির কোথাও গিয়ে বোধহয় মনে হয় যে সুন্দর সেই ভালো। হ্যাঁ, বেবির কাছে, বেবির ভালোবাসা পাওয়ার জন্য আমাকে সুন্দর হতেই হতো আলটিমেটলি। তো যা করছি শুধুমাত্র বেবির জন্য, কাউকে ফলো করে, কাউকে কিছু না, জাস্ট বেবির জন্য। বেবি আর মিমির জন্য ও নিজের লুক পাল্টেছে। ও কিন্তু মধুরার মতো লুকে যায়নি। মানে ও দেখলো যে সবাই ওকে খুব কুৎসিত বলছে দেখতে, এটসেট্রা এটসেট্রা। তো সেখান থেকে ও প্রমাণ করার চেষ্টা করছে যে দেখো, এতদিন তো আমার ভালো জিনিসগুলো, ভালো গুণগুলো তোমরা দেখেছো, কিন্তু তোমরা শুধু রূপের পেছনে পড়ে আছো। তো এই না, আমি রূপটাও নিয়ে এলাম। তো ও নিজের মতো করে সুন্দর হয়েছে, মধুরাকে ফলো করেনি। বাট হ্যাঁ, ও মিমি আর বেবির মা হতে চাইছে। একদম তাই। এবং এটা করতে গিয়ে বোধহয় একটু বেবির সাথে সম্পর্কটা একটু ঠিকঠাক জায়গায় এসেছে। হ্যাঁ, আমার সাথে বেবির সম্পর্ক ঠিকঠাকই ছিল প্রথম থেকে, তো আমরা একই মেকআপ রুম শেয়ার করি। আমি বলছি অন স্ক্রিনে, ক্যারেক্টারে তুমি। হ্যাঁ, ক্যারেক্টারে অবশ্যই বেবির সাথে তো আমার এমনি আগেও, যখন আমি আগের বাবলি ছিলাম তখনও ভালো ছিল, মাঝে একটুখানি ও অ্যাক্ট করতে পারেনি, বাট এখন আবার ও আমার কাছে এসছে, আবার বন্ডিংটা তৈরি হচ্ছে। এবং এটাতে বিনায়কের কি রিয়াকশন, মানে এই যে বেবির সাথে বাবলি সম্পর্কটা কোথাও গিয়ে ও নতুন মা হিসেবে অ্যাকসেপ্ট করছে, এটাতে বিনায়কের কীরকম লাগছে?
বিনায়ক সামহাউ পাজলড, কারণ ও জানে যে ওর বয়স অনেক কম, আর যেহেতু বিনায়ক কোনোদিনও ভাবেনি যে ও বিয়ে করবে, ও তো সবসময় চেয়েছিল যে মধুরাই ওর জীবনে হয়ে থাকবে, সে বেঁচে থাকুক আর না থাকুক, মধুরাই থাকবে ওর জীবনে। কিন্তু এখন বেবির জন্য, বেবির মুখ চেয়ে অনেক কিছু করতে হচ্ছে বিনায়ককে, আর পাজলড, হি ইজ টোটালি পাজলড রাইট নাও। তো এটা গেল অন স্ক্রিনের গল্প, কিন্তু অফ স্ক্রিনে দুজনের, মানে আমি যদি স্নেহা এবং হানিদার কথা বলি, সেই ক্ষেত্রে বন্ডিংটা ঠিক কীরকম? আস্তে আস্তে কি একটু জেলিং হয়েছে? হ্যাঁ, দারুণ হয়েছে আমাদের। আর আমাদের আসলে এত প্রেশার না কাজের, মানে হাসাহাসি বা আড্ডা মারার সময় খুব বেশি পাওয়া যাচ্ছে না এখন, কারণ আমাদের পরপর সব মহাপর্ব হচ্ছে, একটা গেল আবার আসছে আমাদের সামনে মহাপর্ব, তো সেই টাইমটা পাচ্ছি না। বাট ফ্লোরে উই হ্যাভ ফান, লট অফ ফান। তো সেটা বলো যে এটা প্রথম কাজ, এরম সিনিয়র একজন অপোজিটে, এটা কোথাও গিয়ে চাপ লাগে, প্রেশার মনে হয়? আমার প্রথম যেহেতু প্রথম কাজ, প্রথম প্রচুর ভয় লেগেছিল, মানে নার্ভাস ছিলাম। ফ্লোরে আসতে যখন আমি ফার্স্ট টাইম এই সেটে ঢুকলাম, তখন সবার সাথে সিন করব, তখন অবশ্যই একটা নার্ভাসনেস কাজ করেছিল। বাট সব কো অ্যাক্টার্সরা সবাই খুব ভালো, খুব সাপোর্টিভ, মানে যখন যেটা দরকার হয় এটা বলে দেওয়া, টিপস, তারপরে যা মানে আমি ভুল করলে কিছু বা এটা করলে বেটার হবে এগুলো ধরিয়ে দেওয়া, সবাই। বাকি কো অ্যাক্টার্স, হানিদা তো অবশ্যই, হি ইজ অ্যান অ্যামেজিং কো অ্যাক্টার। এবং ছোট পুচকে বাচ্চা যখন আগের বার এসেছিলাম ও ভয়ে চলে যাচ্ছিল, এখন কি সেই ভয়টা কেটেছে তোমার থেকে? পুচকেকেই জিজ্ঞেস করো, আমি জানি না। আমার মনে হয় এখন একটু একটু কাটছে, আস্তে আস্তে সিন করতে করতে একটু একটু কাটছে ভয়টা। এবং বিয়াস আছে পাশাপাশি, ও তো অনেকটাই বড়, তার সাথে তোমার জেলিংটা কিরকম? উই আর বাডিজ। ওকে, আর কি কি করা হয় অফ স্ক্রিন একটু বলো? মেকআপ রুমে অফ স্ক্রিনে আমরা গেম খেলি, উনো খেলি, ঘুমাই, ব্যাস এটাই হয়। গসিপ, গল্প। হিরোইন গসিপ করছে, করতেই পারে, ওর ব্যাপার। তো এই দুজনের ছাড়া তো টাইম কাটানো যাবে না। সব হবে, সেটাই একদম। তো একটা কথা বলো যে অফ স্ক্রিনে যদি তুমি অফ পাও, মানে টাইমটা কিভাবে কাটাও মেকআপ রুমে? আমরা মাঝে মাঝে কার্ডস খেলি, আর প্রচুর আড্ডা মারি আমরা ছেলেদের মেকআপ রুমে সারাক্ষণই, মানে বাইরে যদি কেউ যায় একটা হাসির শব্দ পাবে, তো ওটা চলতে থাকে আমাদের। একদমই তাই। কিন্তু একটা কথা বলো যে হানিদাকে দেখলেই যেটা আমাদেরও মনে হতো যে রাগী, সেই ব্যাপারটা তোমার কি আছে যে রাগী একটু? না না, হানিদা রাগি না, একদমই না। হি হ্যাজ আ ভেরি গুড সেন্স অফ হিউমার। ফ্লোরেতে সেটা দেখা যায়, একদমই রাগি না। আমার বাইরে থেকে দেখলে মনে হয়, কারণ ইজ অলওয়েজ ভেরি মানে কাম, কম্পোজড। একদম। ওর প্রথম কাজ, তুমি দেখছো ওর কাজটা কিরম লাগছে, কিরম করছে, এবং ছোট ছোট কি টিপস দেওয়া হয় অন স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ, একদম ওর কাছ থেকে টিপস নিই আমরা। তুমি দাও, তুমি আর দেওয়া হয়? না না, দেওয়ার কি দরকার পড়ে না, যেখানে টুকটাক মনে হয় বলে দিই, বাট অনেক কিছু শেখার আছে ওর কাছ থেকে, চেষ্টা করছি শেখার। একদম। দেখেছো এত ভালো অ্যাক্টর পাশে, এবং বলছে এত বড় কথাটা, এটা তো একটা কমপ্লিমেন্ট, তাই তো? অবশ্যই অবশ্যই তাই। তো যাই হোক, দর্শক যারা এত ভালোবাসা দিচ্ছে বাবলি সুন্দরীকে, এরকম কোনো কমপ্লিমেন্ট, দুজনেই বলছি যে কমেন্টস হয়, প্রচুর কমেন্টস পড়ে আমাদের বাবলি সুন্দরী নিয়ে, তো সেই ক্ষেত্রে কোনো এমন একটা কমেন্টস যেটা মনে রেখেছো, এরকম হয়েছে কোনো একটা কমেন্টস এখন অব্দি টিল নাও? সেরকম মানে সেরকম কমেন্টস, মানে দাঁত ভালো নিয়ে কেউ কমেন্টস, কিছু বলেনি? দাঁত নিয়ে কিছু বলেনি। বাট লোকে, আমি একটা কমেন্ট পাচ্ছি সব পেজেতে, আমাকে নাকি ইলিয়ানা ডিক্রুজের মতো লাগছে দেখতে। ইজ ইট ট্রু? এটা তো বিশাল কমপ্লিমেন্ট। হ্যাঁ, মানে আই ডোন্ট নো, আমাকে বারফি মুভি ইলিয়ানা ডিক্রুজের মতো লাগছে। সো ইয়া, এটাই যা কমন পাচ্ছি। বাকি সবাই খুব পছন্দ করছে এই লুকটা। মানে আগে যেটা ছিল দাঁতের জন্য অবশ্যই ওটা প্রচণ্ড চাপ ছিল, বাট এটা ইট ইজ ইভেন মোর টাফ, কারণ হচ্ছে পুরো একটা চেঞ্জ, ক্যারেক্টার শিফট, আলাদা পার্সোনালিটি একটা বের করতে হবে। তো এটা একটা চাপ। তো এটা প্রথম কাজ তোমার যেহেতু, এবং সেখানে গিয়ে এরম একটা লুকে আসা, প্রথম অ্যাপিয়ারেন্স হচ্ছে এরম একটা লুকে, যেটা তথাকথিত হিরোইনের মতো নয় যে চুল উড়বে, হাই হিলস পরে হেঁটে আসবে, সেই জিনিসটা নয়। তো সেটা কোথাও গিয়ে মনে হচ্ছিল যে এই চ্যালেঞ্জটা একটু বেশি চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে তোমার? সব থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল আমার দাঁতটা। তো ওটা পরে কথা পর্যন্ত বলতে দিত। হ্যাঁ, ওটা পরে বারবার শর্টে দাঁত খুলে যাওয়া, কথা বলা, দ্যাট ওয়াজ ভেরি টাফ। লুক নিয়ে আমি অত ভাবি না, কারণ আলটিমেটলি আমাকে ক্যারেক্টারটা ঠিক করে পোর্ট্রে করতে হবে। তো ওটা করতে পারলেই ইটস ডান ফর মি, ব্যাস। তাই এসেছিলাম যখন শুনেছিলাম মাথায় ডিম পড়ছে, বিরিয়ানির হাঁড়ি নিয়ে ঘুরছো, সেই সমস্ত দিনের কথাগুলো এখন মনে পড়ে। এর পরবর্তীতে কি বিনায়কের সাথে এরকম কিছু হতে চলেছে?
বাবলি যখন আছে তখন নিশ্চয়ই হবে, আমি শিওর। বাট ওই দিনগুলো আর এত মানে অতটাও পেছনে নয় যে তার কথা মনে করতে হবে। মানে মনে হচ্ছে এখনো বোধহয় বিরিয়ানির গন্ধ, ডিমের গন্ধ পাচ্ছি। তো মানে এটা তো খুব একটা চাপ থাকে যে সিরিয়াল 14 ঘন্টা শুটিং এবং তারপরে নানান রকম ক্যারেক্টার শেডস নিয়ে আসা এবং করা, নিজেদেরকে কিভাবে এটার জন্য প্রিপেয়ার করো যে সারাক্ষণ একটা চরিত্রের মধ্যে থাকতে হবে? অভিনয় ভালোবাসি আর তার জন্যই অভিনয় করি, তো খুব একটা অসুবিধা হয় না। হ্যাঁ, চ্যালেঞ্জ ফেস করি, সেটাকে ওভারকাম করার চেষ্টা করি, দ্যাটস ইট। তোমার ক্ষেত্রে কি? একদমই তাই, একদমই তাই। চ্যালেঞ্জেস তো আসবে। এবার যতটা পারবো চেষ্টা করছি আমি আমার 100% দেওয়ার, সারাক্ষণ সিন নিয়ে ভাবার, সবার কাছ থেকে জিজ্ঞেস করা কেমন কি হচ্ছে, কিছু যদি চেঞ্জ করতে হয় বলার সবার কাছ থেকে। একদম তাই শেষ করব। দর্শক যারা প্রচণ্ড ভালোবাসা দিচ্ছে বাবলি সুন্দরীকে স্টার জলসার পর্দায়, মানে প্রচুর প্রচুর ভালোবাসা তোমরা পাচ্ছ, তো সেই ক্ষেত্রে দর্শকদেরকে শেষে কি বলতে চাও? বাবলির মতো করে বলতে হবে, সেই পুরনো বাবলিতে একটু ফিরে যেতে হবে। পুরনো বাবলিতে ফিরে যেতে হবে। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাঙ্কস, ভেরি ভেরি থ্যাংক ইউ আমাকে এত 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 ভালোবাসা দেওয়ার জন্য। পুরনো বাবলিকে যেরকম ভালোবাসা দিয়েছেন, এই বাবলিকে আরও বেশি ভালোবাসা দিতে হবে। শেষে কখন কোথায় দেখা যাবে? অতি অবশ্যই মানডে টু সানডে রাত 11টায় স্টার জলসায় দেখতে থাকুন বাবলি সুন্দরী। থ্যাংক ইউ সো মাচ। আর টলিউডের এরকম সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন টলি টাইমে। থ্যাংক ইউ।